নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের অনির্বাণ স্কুল থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মোহাম্মদ মাইনুল হকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের অনির্বাণ স্কুল থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জলঢাকা পৌরসভার সাবেক মেয়র কমেট চৌধুরী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়া এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জলঢাকা পৌরসভার সাবেক মেয়র কমেট চৌধুরী বলেন, আজকে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলঢাকা জেলা স্তরের বিএনপি সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে জলঢাকার মাটি এবং জলঢাকার মাটি ধানের শীতের মাটি। আমাদের বার্তা হলো যে যারা ১৬ বছর ধরে ত্যাগ করেছে, যারা অনেক সন্তানকে হারিয়েছে, অনেকের জীবন থেকে অনেকগুলো বছর কেটে গিয়েছে, এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যারা আপোষহীন, এই জনগণ, এই জাতীয়তাবাদী আদর্শ সৈনিকরা, আমরা চাই আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় এসে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করুক। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানিয়ে আমরা বলতে চাই, অতি শীঘ্রই নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হবে। দেশে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, সকল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং গণতন্ত্রের মানসকন্যা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলঢাকার আজকের এই বিজয় র্যালিতে। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন নীলফামারী প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হক, NAN TV।